তেলটা অল্প আগে আসেন, অল্প আগে, হ্যাঁ হ্যাঁ। এই তেলটা দাদা ভাই পুরো বাজারে মানুষকে আমি মালিশ করে দেবো, কোনো অসুবিধা নাই দাদা ভাই। বীজ ব্যথা ছিল তোদের ভালো। যদি মনে করেন যে দাদা ভাই আমার নার্ভের প্রবলেম আছে, দাদা ভাই একটু করে আগে আসেন, আমি দাদা মালিশ করে দেবো। 100% গ্যারান্টি দাদা ভাই তোমার ব্যথা ভালো। নার্ভের প্রবলেম আছে দাদা ভাই, তুই তোরে ভালো ভালো করে ঘুরে তোল দাদা ভাই। যে কথা মনে করেন যে ভাই আমার ঠ্যাংটা খোলো দাদা ভাই, এই ওষুধ 100% গ্যারান্টি আছে। যদি বীজ ব্যথা যদি আছে আপনার, হ্যাঁ যদি বীজ ব্যথা আছে দাদা ভাই, নার্ভের প্রবলেম আছে, বাড়িতে বুড়া মা বাবা আছে দাদা ভাই, আসেন। আপনার এই টাকাটা বিফলে যাবে না। তাই দাদা ভাই বলি, কারো যদি ওই ধরনের প্রবলেম আছে একটু করে আগে আসেন, মালিশ করলে দাদা ভাই টাকা লাগে না। আসো আসো আসো, খবর আসো আসো, 14 নম্বরে আসো রে ভাই, 14 নম্বরে আসো। যদি বীজ ব্যথা আছে, যদি বীজ ব্যথা আছে দাদা ভাই, চিনি তোরে ভালো। নার্ভের প্রবলেম আছে দাদা ভাই, একটু করে আগে আসো। নার্ভের যদি প্রবলেম আছে দাদা ভাই, একটু করে আগে আসো দাদা ভাই, আমি এখানে মালিশ করে দেবো। 100% গ্যারান্টি দাদা ভাই, কাজ হবে। যে দাদা যে বন্ধু মনে করেন, যে দাদা যে বন্ধু মনে করেন যে আমি জীবনে দাদা অনেক ওষুধ অনেক কিছু করলাম দাদা ভাই, আমার ওষুধটা ভালো হইলো না, এই কোমরের বিষ দাদা ভাই, খাওয়া লাগবো। মানে এই কোমরের যাদের নার্ভের বিষ নেই দাদা, খাওয়া ওষুধ সাথে নেওয়াই লাগবো। যে তুলসী গাছের চূর্ণটা নেওয়াই লাগবে। তার মানে খাওয়া ওষুধ সাথে খাবেন, মালিশ করবেন, শরীর একবারে আগের মতো হয়ে যাবে, টেনশন নেই, একদম ভালো হয়ে যাবে। যে দাদা যে বন্ধু মনে করেন যে আমার উঠতে পারি না, বসতে পারি না, উঠতে গেলে লাঠি, বসতে গেলে লাঠি, ওরকম দাদা যদি আসেন দাদা ভাই, একটু করে আগে আসেন। দাম তো পাবে 100 টাকা একটা খাওয়া, একটা মালিশ। যে আমি ওপারে 300 টাকা বিক্রি করছি, এটা আমাদের লোকাল বাজার বলে 100 টাকা নিতেছি। আপনি 100 টাকা চিন্তা করেন ভাইরে, এই দেবুটা তোমার 100 টাকা। দুই বন্ধু মিলে চা খাই ফুক, 100 টাকা শেষ। যার ব্যথা আছে তাকে জিজ্ঞেস করে যে আমার দিনটা কিভাবে, আজকে রাত্রে তুই ঘুম পারবো না না। হ্যাঁ, এই মালিশ তো মই করে দিস না, এটা তো ডাক্তার ধরলে হয় না ভাই, টাকা দেওয়া খালে 1000 পাইলে না। আমরা ভাই পথের মানুষ, আমাদের জন্য আশীর্বাদ করবি যাতে মানুষকে আমি সেবা করতে পারি। এই যে মানুষের চরণ ধরি, এর চেয়ে বড় আর পৃথিবীতে কিছুই হতে পারে না। আমি তেলটা কিভাবে বানায় দিই, এই আপনাকে 100 টাকা বিফলে যাবে না। কিনা কসম আমরা খাই না। আমি একটা খাওয়া ওষুধ দিব আর একটা মালিশ দিয়ে দেবো। আপনার যত বড় পুরানা ব্যথা থাক, মালিকের দাদা ভাই ভালো করবে। দেখেন আমি কিভাবে মালটা তৈরি করি আর কিভাবে বানায় দেই। না দেখলে দাদা বিশ্বাস করতে পারবেন না। জংলার গাছ আর দাদা মনের বিশ্বাস, মনের বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি দাদাকে আজকে মালগুলা জাগে জাগে দিতেছি, একদম কড়া করে বানাই দিচ্ছি। কি জন্য? ব্যবসাটা আমার একদিন কেন হয় যে আমি এই জায়গায় সবসময় আসি। আমি এই ব্যবসা দাদা ভাই চিরজীবন আমার করে খাওয়া লাগবো। আজকে আপনাকে ঠকাবো, কালকে ওকে ঠকাবো, এটা ব্যবসা করে না। ওটাকে বলা হয় টোট, ওটাকে বলা হয় ঠগনি ব্যবসা। ওই একদিন করা লাগবে আর জীবনে আর এখানে আসা লাগবে না। লাগবো দাদা? আপনি একটা দিন টেঙা আম বিক্রি করবেন। টেঙা আম বিক্রি করার পরে একদিন আপনি কাঁচা মিঠা আম নিয়ে আসবেন। ভাবো যে এই যে টেঙা আম নিয়ে আসছে দাদা ভাই, এর আগে আমি গ্যাসের ওষুধ বিক্রি করছি। বলেন তো একটা লোক যে রাজীব ভাই আমাকে ফাঁকি দিছে। দাদা ভাই আরাম পাওয়া যায়, আরাম পাওয়া যায়, আরাম পাওয়া যায় দাদা ভাই। না 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 বলি শোনো, যদি আমার এই ওষুধ খাওয়ার পরে একটা মালিশ দেওয়া লাগবে, একটা খাওয়া নেওয়া লাগবে, যদি ওষুধ না কমে, টেমাটা খাবেন না, এনে আমাকে দিবেন, আমি আপনাকে ফ্রি ওষুধ দিয়ে দেবো, টাকা নিব না। কথা দিলাম মানুষের সামনে। এখন তেল আপনি উপরে মালিশ করলেন, আপনার ভিতরে রোগটা থেকে গেল, মালিশ করে সাত সাত কমলো, ভিতর থেকে নাই করে দেওয়া লাগবে। তুলসী গাছ চেনেন? তুলসী গাছ, তুলসী গাছের যে গুণ জানেন আপনারা? তুলসী গাছের গুণটা জানেন ভাই? তুলসী গাছের এই চূর্ণটা যদি একটা মানুষ দাদা 10টা দিন খাইতে পারে, হ্যাঁ 100% গ্যারান্টি নার্ভের প্রবলেম দাদা ছিল তোরে বিদায়। এই দাদা চোখের সম্মুখ আমি মালটা বানিয়ে দিলাম। টাকা পয়সার সঙ্গে যাবে না, শুধু যাবে আপনার নাম, আর কিছু দাদা যাবে না। তোমার এই 100 টাকা দাদা ভাই আমার নিয়ে লাখ লাখ টাকা দাদা ভাই আমার ওই লস করার প্রয়োজন নাই। কারণ আসলে ভাবে যাইতে হবে, একদিন দাদা দুনিয়া ছেড়ে সবাই যাবো। রাত্রে ঘুমানোর সময় গোবিন্দর নাম নিয়ে এতটুক খাবেন, জল খেয়া ঘুমাইলেন। আবার সকালবেলা চাটা খাওয়ার পরে এতটুক খেলেন, খায় জল টল খেয়া, মানে কি কোনো কাজ করলেন করলেন, 2 টাইম মালিশ করবেন, ঠিক আছে? এইভাবে আপনি ওষুধ টাকা নেবেন। আপনার এই 100 টাকা লাখ টাকা দেহটাকে চেক দিয়ে রাখবে। আজকে রাত্রে যে ঘুমাবে, এই ঘুম আর ভাঙবে না। আমার ঠ্যাং তো চাপাচাপি করবেই না। যাদের বাবা মা আছে বাড়িতে, বুড়া বাবা মা আছে ভাই, 100 টাকা দাদা বাবা মার জন্য খরচা করে নিয়ে যায়। তবে টাকা পয়সার সঙ্গে যাবে না, শুধু যাবে তোমার নাম। দাদা ভাই এখন ব্যথা আছে, একটু মালিশ করে ঘাসাং করে মালিশ করে দেবো, আবার কথা মনে থাকবে। মালিশ করলে দাদা টাকা পয়সা দেওয়া লাগে না। আপনার 100 টাকা দিয়ে আমি খাওয়া আর মালিশ দেবো,
যদি মনে করেন যে দেহটা আমার চেষ্টা আমার করতে হবে, আপনার ছেলের ভরসা থাকেন না, আপনার নাতির ভরসা আপনি থাকবেন না, বলে কিন্তু আপনার অসুবিধা আছে। আরে টিকে ঢুকে খালি আসলে না গেলে হইল, টেনশন নেই। তবে দাদা একটা কথা মনে রাখবেন, যে দাদা যে বন্ধু মনে করেন যে আমার এখন ব্যথা আছে একটু করে আগে আসে, এখন ব্যথা আছে এখন একটু করে আগে আসেন, আমি দাদা ওষুধটা বানিয়ে দিই, এখন দাদা বানিয়ে দেবো, এখন দাদা ভাই প্রমাণ করে দেবো। আর এইভাবে করা করে আপনাকে ওষুধটা বানিয়ে দেবো, এইভাবে মানে এইভাবে ওষুধটা আপনাকে বানিয়ে দেবো। যেটা দেখলেন তো আপনি যেটা মালিশ করে দিয়েছি ওটা দিয়েই তো, ওটা দিয়েই দাদা ভাই আমি, ওটা দিয়েই আমি তোমাকে ওষুধটা বানিয়ে দেবো। দাদা বিষে কোন থেকে আমাকে বললো, হ্যাঁ এই সেটে এই সেটে এই সেটে এই সেটে বিষ আছে যার, তাকে জিজ্ঞেস করবেন যে বিষ কি বস্তু। হাই রে বিষ। দাদা ভাই আমি এই তুলসী গাছের চূর্ণ, সজনীগন্ধা গাছ, ঘোড়া বস, আর দাদা ভাই বিজলি চমক গাছ, এই বস্তুগুলা দিয়ে আমি দাদা ভাই আপনাকে ট্রিটমেন্ট করতেছি। ভালো করার মালিক একজন আছে, উপরে ভগবান ঈশ্বর আল্লাহ, তিনি একজনই, শত শত নাম। দাদা ভাই যে মালিশ করে দিলাম, দাদার সাথে মিলে, বাড়িতে দাদির সাথে মিল আছে না দাদি? ও দাদা দাদির সাথে মিল আছে? তাহলে তো ঠিক আছে, পরে মালিশ করে দেবে। খাই মুই তো এলা করে দিলুম, পরে আরেকবার মালিশ করা খাবে। যা দাদা ওঠো। ও